আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন। তো আপনার একটা ফটো এডিট করতে গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর যদি ভালোভাবে এডিট করতে চান সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। তো আজকে যেই প্রসেসটা দেখিয়ে দেবো আপনাদেরকে, এই প্রসেসের মাধ্যমে আপনারা 5 মিনিটে 50 থেকে 60টা ফটো এডিট করতে পারবেন। শুধু 5 মিনিটে আপনার জাস্ট ছবিটা দিবেন, ক্লিক করবেন, আপনার ফটোটা অটোমেটিক এডিট হয়ে যাবে। তো আপনি এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করতে হয়। তো এই ফটো এডিটিং করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো অ্যাপ্লিকেশন দুটির নাম কি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন ফ্রি প্রিসেট। তো আমি এখান থেকে ফ্রি প্রিসেট লিখে দিলাম। ফ্রি প্রিসেট লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আপনাদের, আমি দেখাচ্ছি আপনাদেরকে, লাইটরুম। এই লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। এই দুটো অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে এই ফটো এডিটিং করার জন্য। তো আমি সময় বাঁচানোর জন্য দুইটা ইনস্টল করে রেখেছি। তো আমি এখান থেকে সর্বপ্রথম এখান থেকে ফ্রি প্রিসেট এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওপেনে ক্লিক করে দিলাম। আচ্ছা, ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও অপশন আছে, আপনি এখান থেকে অ্যালাও করে দিবেন। আমি এখান থেকে অ্যালাও করে দিচ্ছি। আচ্ছা, অ্যালাউ করে দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ, আমি এখান থেকে চলে আসছি। তো এখন আমার এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমি লাইটরুমে চলে যাব, কারণ ওটা যদি সেটিংস না করি তাহলে কিন্তু আমার এই কাজটা হবে না। তো আমি এখান থেকে লাইটরুমে চলে আসলাম। আচ্ছা, লাইটরুমে আসার পর এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনি এখান থেকে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট ইমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন। আমি এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ চলে আসছে, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে কিছু পারমিশন চাইবে, আপনার এই পারমিশনগুলো দিয়ে নেবেন। আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দেবো। আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্রসে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ। আমি এখান থেকে আবার বের হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ফ্রি প্রিসেট এই অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আমি এখান থেকে ফ্রি প্রিসেট এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিসেট দেখতে পারবেন। আপনারা এখান থেকে যেই প্রিসেটটা পছন্দ হবে আপনাদের, সেই প্রিসেটটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। তো ধরুন আমার এখান থেকে এই প্রিসেটটা পছন্দ, আমি প্রিসেটের উপর একটা ক্লিক করব। আচ্ছা, এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে আসছে, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আর এখানে একটা অ্যাড চলে আসবে, আমি একটা স্কিপ করার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আমি এখান থেকে একটা স্কিপ করে নেব। আপনারা যতবারই এই প্রিসেট ডাউনলোড করবেন ততবারই কিন্তু এরকম একটা অ্যাড চলে আসবে, আপনারা এখান থেকে অ্যাডটা দেখে স্কিপ করে নেবেন। আচ্ছা, আমাদের অ্যাডটা দেখা হয়ে গেলে আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দেবো। ক্রসে ক্লিক করে দিলাম। ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম, আপনি এখান থেকে অ্যাড টু লাইটরুম এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে লাইটরুমটা অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমার এই লাইটরুম অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে, আমি এই লাইটরুমের উপর একটা ক্লিক করে দেবো। তো এই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করে দিলাম। এখান থেকে আবার অ্যালাউ চলে আসছে, আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে আমার এই প্রিসেট কিন্তু লাইটরুমের সাথে অ্যাড হয়ে গেল। তো আমি এখান থেকে ক্লোজে ক্লিক করে দিচ্ছি। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে যাব। আমার এইখানে কাজ শেষ, প্রিসেটে কাজ শেষ। তো এখন আমি লাইটরুমে চলে যাব। তো এখান থেকে লাইটরুমে একটা ক্লিক করে দিলাম। তো লাইটরুমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল ফটোতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি এখান থেকে অল ফটোতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, অল ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফ্রি প্রিসেট থেকে যেই প্রিসেটটা ডাউনলোড করেছি সেই প্রিসেটটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে এই ফটোর উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে প্রিসেটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে 3 ডটে একটা ক্লিক করবেন। আচ্ছা, 3 ডটে ক্লিক করার পর এখানে স্কিপ করে দিচ্ছি এটা। আচ্ছা, 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস, আপনি এখান থেকে কপি সেটিংসে একটা ক্লিক করবেন। আচ্ছা, কপি সেটিংসে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আপনারা এখান থেকে টিক মার্কটা দিয়ে নেবেন। তো আমার এটা কপি করা হয়ে গেল। তো আমি এখান থেকে বের হয়ে যাব। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আপনি যেই ফটোটা এডিট করবেন আপনারা সেই ফটোটা গ্যালারি থেকে নিয়ে আসবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে যে ফটোটা আমার পছন্দ এডিট করব আমি সেই ফটোটা বেছে নেব।
তো এখান থেকে আমি এই ফটোটা এডিট করব, সেহেতু আমি এখান থেকে এই ফটোর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফটোটা এখানে চলে আসছে লাইট রুমে। আমি এখান থেকে আমার ফটোর উপর একটা ক্লিক করব। আচ্ছা, ফটোর উপর ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনি এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, আপনার এখানে পেস্ট সেটিংসে একটা ক্লিক করে দিলেই অটোমেটিক আপনার ফটোটা এডিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফটোগুলো এডিট করতে পারবেন। তো সেটিংস করতে একটু সময় লাগে, এছাড়া আর কোনো সমস্যা নেই। আপনার ফটোগুলো এখানে আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করে ফটোগুলো মার্ক করে এখানে নিয়ে আসবেন। মার্ক করে নেওয়ার পরে আপনার এখান থেকে পেস্ট সেটিংসে ক্লিক করলে আপনার এই ফটোগুলো অটোমেটিক এডিট হয়ে যাবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে ফটোগুলো এডিট করে নেবেন। আমি একটা ফটো এডিট করেছি, আপনারা চাইলে আরও ফটো এডিট করতে পারেন। আরও কালার রয়েছে, আপনারা এখান থেকে ফ্রি পিসেটে গেলে অনেক কালার পেয়ে যাবেন। ফটোগুলো এখান থেকে ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন লাইট রুমে। নিয়ে আসার পরে আপনারা এখান থেকে আপনার যেই ফটোটা এডিট করা প্রয়োজন, আপনারা এই ফটোটা এখানে নিয়ে আসার পরে আপনারা পেস্ট সেটিংসে ক্লিক করে দিলে আপনার সেম ওই কালারে আপনি ফটোটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।